না মা বানাচ্ছে এটাকে। এগুলোকে শুধু আমি আর মা না, বাবাও হেল্প করেছে এগুলো বানাতে। প্রথমবার এরকম কোনো পিঠে বানাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম। আর এগুলো হচ্ছে ধুই পিঠে। হাই, আমি মল্লিকা। তা আবার নিয়ে চলে আসছে একটা লং ব্লগ নিয়ে। হ্যাঁ, কারণ এখন হচ্ছে পিঠে বানাবো। আমার তরফ থেকে সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আবার 2 বছর পরে আবার পিঠে বানাচ্ছি। প্রত্যেক বছরই বানাই, কিন্তু এবার ভাবলাম আরেকটা লং ব্লগ বানানো যাক, যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে। তো চলো কিভাবে পিঠেগুলো বানাই তোমাদের শেয়ার করছি। প্রথমে এটা বানাচ্ছিলাম হচ্ছে আতপ চাল দিয়ে। তো আতপ চালটাকে মা প্রথমে এখানে ভিজিয়ে দিয়েছিল, তারপর এটাকে ভালো করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। হাতেও শিলনোড়াতে গুঁড়ো করে, কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয় এতগুলো গুঁড়ো করা, তাই জন্য মিক্সিটাই করে নিচ্ছি এখানে। তারপর এটা ভালো করে গুঁড়ো করে সন্ধ্যেবেলা তারপর বসে পড়েছিলাম এটা দিয়ে পিঠে বানানোর জন্য। এটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন, কারণ সেদিনকার তো আমি ছুটি পাইনি, তোমরা তোমার শর্টসে দেখেই নিয়েছো। এখন শীতের বেলা গ্রিন টি বা কফি এটা ছাড়া তো আমার চলবেই না। হচ্ছে কটকটি, সুন্দর দেখতে। এইসব আমার মা আনে, টেস্টি টেস্টি এইসব মিষ্টি জিনিস আমার মা খুব ভালোবাসে, তাই না আমাদের জন্য নিয়ে আসে। আর এখানে পাটিসাপটার ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম এখানে ছানার সন্দেশ নিয়ে। না মা বানাচ্ছে এটাকে খাবলানো। তো সেই জন্য ছানার সন্দেশ নিয়ে আসতে বলেছিলাম বাবাকে, কারণ প্রত্যেকবারে নারকেল দিয়ে পুর দিই, এবারে ভাবলাম একটু ছানা দিয়ে পুর দিই। তাই জন্য ছানাটাকে সুন্দর করে মেখে নিয়ে এখানে দেখো পুর ভরে দিলাম। আর সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর রোল হয়ে গেল পাটিসাপটাটা। এক ফোঁটাও ময়দা দিইনি, সুন্দর চালের গুঁড়ি দিয়ে দেখো একে একে কত সুন্দর হয়ে গেছে না পাটিসাপটাগুলো। সবার তো বেশ ভালোই লেগেছে। তারপরে চলে এসেছিলাম এটা পরের দিনের ব্লগ নিয়ে, কারণ একদিনে তো আর এতগুলো পিঠে বানানো সম্ভব না আমার দ্বারা। সেই জন্য 4 দিনে 4 রকম পিঠে বানিয়েছি, আর এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে দেখো এতগুলো পুলি পিঠে বানিয়েছি আমি, মা আর বাবাও এখানে হেল্প করেছে আমাদের। যেহেতু বৃহস্পতিবার ছিল, বাবা বলছে আমি করব আমি, কিন্তু সেই আলটিমেটলি আমি আর মাই করলাম বেশিরভাগটা, বাবা। তারপরে এখানে চলে এসেছিলাম লাল আলুর পিঠে বানাতে, যেটা আমি লাইফে প্রথম বানাচ্ছি। এটা হচ্ছে মিষ্টি আলুর ভাজা পিঠে নামে এই পিঠেটা। আমি এটা ফেসবুকে দেখেছিলাম এর রেসিপিটা, যেটা বেশ টেস্টি লাগছিল দেখতে। তো এখানে কিছুই না, লাল আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়ে পুর ভরে দিলে আর সঙ্গে সঙ্গে গরম গরম ছাকা তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের ভাজা পিঠে। তারপর এটাকে রসে ফেলে দিলেই সুন্দর করে রেডি হয়ে যাবে রসের ভাজা পিঠে। দেখো একে একে এখানে অনেকগুলো ভাজা পিঠে ভেজে নিচ্ছিলাম। এটা প্রথমবার এখানে ট্রাই করছিলাম, তাই একটু ভয় ভয় ছিলাম যে কেমন হবে, কিন্তু না, আলটিমেটলি বেশ ভালোই ছিল আর বেশ টেস্টিও ছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। আর এটা ছিল হচ্ছে লাস্ট পিঠে, তার জন্য নিচ্ছিল হচ্ছে এখানে গুড় আর শুধু চালের গুঁড়ি, আর তার সাথে নারকেল একসাথে এটাকে পেস্ট করে নিয়ে ভালো করে মেখে নিলেই সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এটাকে হাত দিয়ে শেপ দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ধুই পিঠে। এই একটা মাত্র পিঠে আমার মা খুব ভালো মতন বানাতে পারে, আরগুলো আমি করে দিই, কিন্তু এইটা আমার মা একাই 100। আর আমি শুধু এখানে শেপগুলো করে দিচ্ছিলাম একটু সুন্দর করে। তারপর এগুলোকে ভালো করে স্টিমে বসিয়ে দিয়ে ভাপিয়ে দিলেই রেডি হয়ে যাবে ধুই পিঠে। এটাও বেশ টেস্টি লাগে খেতে, গরম গরম তো ভালোই লাগে, পরের দিন হলে আরও টেস্টি লাগে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।